হিন্দুরা আমাদের আজন্ম শত্রু। আপনি যদি যথাযথ খাবার না খেতে পারেন, আপনার বুদ্ধিমত্তা, আপনার চেহারার আকর্ষণ, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার মনোভাব পর্যুদস্ত হয়ে যাবে। হিন্দুরা এখন তাই করছে। নরেন্দ্র মোদীর ক্যারেক্টার দেখেন। গুজরাটে ছিল মুখ্যমন্ত্রী, মুসলমান মহিলাদেরকে আক্রমণ করে, পেটের মধ্যে ছুরিকাঘাত করে, পেট থেকে বাচ্চা বের করে রাজপথে ফেলে দিয়ে পায়ের তলায় পিষ্ট করেছে। তার নাম নরেন্দ্র মোদী, তার নাম বিজেপি। পাকিস্তানেরও সেই মূর্খ শাসকরা, তারা আমাদের ন্যায্য ইচ্ছা দেয় নাই। হিন্দুরা আমাদেরকে উস্কানি দিয়ে আমরা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছি। হয়ে গেল স্বাধীনতা সংগ্রাম, পেয়ে গেলাম দেশ। শেখ মুজিব বিরাট নেতা হয়ে গেলেন, পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের অভ্যুদয় হয়ে গেল। কি ঘটলো? হিন্দুরা আমাদেরকে পদানত করবেন, আমাদের অস্ত্র নিয়ে গেল, আমাদের কলকারখানা ধ্বংস করে দিল, আমাদের পাটকলগুলোকে জ্বালিয়ে দিয়ে কলকাতায় পাটকল গড়ে তুললো, আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিল। 1971 থেকে 1975 পর্যন্ত ভারত আমাদের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করলো। 75-এর পট পরিবর্তনের পর বাংলাদেশে এক সিপাহ সালার আবির্ভাব হলেন, নকিবের হাক দিলেন, আজান উচ্চারিত হলো, মসজিদে মসজিদে নবজাগরণ হলো। তার নাম জিয়াউর রহমান। আপনি যত বড় বৈজ্ঞানিক, যত বড় সায়েন্টিস্ট, যত বড় জ্ঞানী হন, মানুষকে আপনি সৃষ্টি করতে পারবেন না, কাজেই মানুষকে আপনি হত্যা করতে পারবেন না। 81 সালে জিয়াউর রহমানকে মেরে ফেললো। বাংলাদেশে কোনো স্টেটসম্যান গড়ে তুলতে দিবে না, বাংলাদেশকে কোনো যথাযোগ্য যোগ্য নেতৃত্ব করে দিতে পারবে না। শেখ মুজিব মরল 75-এ, জিয়াউর রহমান মারা গেলেন, শহীদ হলেন 81 সালে, নেতৃত্ব শূন্য হয়ে গেল। আমরা মুসলমান হয়েছি বেশিরভাগ এই অঞ্চলে হিন্দু ধর্মাবলম্বী থেকে। আমাদের পূর্বপুরুষরা হিন্দু ছিলেন, তাদের কাছ থেকে ডাইভার্ট হয়ে হিন্দুদের মধ্যে দেখবেন অনেক জাতকুল আছে। এক জাতের লোক আরেক জাতকে নিষ্পেষণ করে। এই নিষ্পেষণ থেকে মুক্তির জন্য নিম্নবর্ণের হিন্দুরা আকর্ষিত হয়েছেন ইসলামের দিকে, তারা মুসলমান হয়েছেন। এই জন্য দেখবেন আপনি হিন্দু ধর্মের সাথে ইসলাম ধর্মের ভ্রাতৃত্ববোধ হবে না। হিন্দুরা মনে করে তাদের ধর্ম ত্যাগ করে আমরা মুসলমান হয়েছি, এরা আমাদের শত্রু। দেখবেন তালাকপ্রাপ্ত স্ত্রী তালাকপ্রাপ্ত স্বামীর জন্য বিপজ্জনক। সেক্ষেত্রে হিন্দুরা কোনো সময় চাইবে না মুসলমানরা শান্তিতে বসবাস করুক। আফগানিস্তানের কথা বলেন, পাকিস্তানের কথা বলেন, বাংলাদেশের কথা বলেন, মালদ্বীপের কথা বলেন, একই আচরণ তাদের। এখন প্রশ্ন হচ্ছে, এত বড় দেশ, আমাদের চেয়ে প্রায় 200-300 গুণ বড় দেশ, আমরা কিভাবে টিকে থাকব? আপনি দেখেন পাকিস্তান আমলে দেখেন তারা কি করলো। 1947-এর আগ পর্যন্ত হিন্দুরা আমরা একই সাম্রাজ্যের অধীনে ছিলাম। 1947-এর আগে 1747-এ ওই সময়ে ব্রিটিশরা ক্ষমতা নিয়ে গেল। কার কাছ থেকে নিল? মুসলমানের কাছ থেকে নিয়ে গেল। শেষ সম্রাট, তার কাছ থেকে নিয়ে গেল ইংরেজরা। নিল কিভাবে? হিন্দুদের ষড়যন্ত্রে। সিরাজউদ্দৌলার পতন হইল। রায়বল্লভ, ঘসেটি বেগম, সিরাজউদ্দৌলার নিকটাত্মীয়রা ষড়যন্ত্র করে বাংলার তখ্তে তাউসকে ডুবিয়ে দিল। সিরাজউদ্দৌলার পতন হলো, হিন্দুদের উন্মেষ হইল। মীর জাফরকে ক্ষমতায় বসাইলো, বেশি দিন রাখে নাই। মীর কাসিমকে বসাইলো, বেশি দিন রাখে নাই। কাজেই হিন্দুরা আমাদের আজন্ম শত্রু। এখন প্রশ্ন হচ্ছে, সভ্যতার এই যুগে আপনি কি ধর্মীয় বিভেদ রাখবেন? শত্রুতাকে আপনি টিকিয়ে রাখবেন? শত্রুতা দিয়ে কিছু হবে না জ্ঞান দিয়ে হবে? শত্রুতা দিয়ে কিছু হবে না শিক্ষা দিয়ে হবে? শত্রুতা দিয়ে কিছু হবে না অর্থনৈতিক সমৃদ্ধির দিকে যাবেন? এখনকার যুগ পরিবর্তন হয়ে গেছে। ধর্মীয় সংঘাত নাই, রাষ্ট্রে রাষ্ট্রে সংঘাত নাই, আধিপত্য বিস্তারের জন্য সৈন্যবাহিনী পাঠিয়ে দখল করে নেওয়ার এই সংঘাত নাই, কমে গেছে। কি হচ্ছে? অর্থনৈতিকভাবে শোষণ করা, পঙ্গু করে দেওয়া। আপনাকে দৈনন্দিন যে ক্যালোরি খাবেন আপনাকে খেতে দিবে না, আপনি পঙ্গু হয়ে যাবেন। আপনি যদি যথাযথ খাবার না খেতে পারেন, আপনার বুদ্ধিমত্তা, আপনার চেহারার আকর্ষণ, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার মনোভাব পর্যুদস্ত হয়ে যাবে। হিন্দুরা এখন তাই করছে। এখনকার হিন্দুদের নেতাকে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর ক্যারেক্টার দেখেন। গুজরাটে ছিল মুখ্যমন্ত্রী, মুসলমান মহিলাদেরকে আক্রমণ করে, পেটের মধ্যে ছুরিকাঘাত করে, পেট থেকে বাচ্চা বের করে রাজপথে ফেলে দিয়ে
পায়ের তলায় পিষ্ট করেছে, তার নাম নরেন্দ্র মোদী, তার নাম বিজেপি। তারা এখন রাষ্ট্র ক্ষমতায়। গেল পাকিস্তানের শাসন, আমরা লড়াই করে পাকিস্তান অর্জন করলাম, ব্রিটিশদের কাছ থেকে পাকিস্তান নিয়ে আসলাম। দুই অঞ্চলে দুই দেশ হইল, হিন্দুরা সহ্য করতে পারল না। আপনি রাষ্ট্রবিজ্ঞানের থিওরিতে দুই অঞ্চলের দুই দেশ মধ্যে একটি বড় শত্রু ভাবাপন্ন দেশ, এটা টিকে থাকে না রাষ্ট্রবিজ্ঞানের সূত্র মতে। আমরা যদি আপোষে ভাগ করতে পারতাম, তাইলে আমাদের লক্ষ লক্ষ লোক শহীদ হতো না, আমাদের সম্পদ ধ্বংস হতো না, আমাদের মানুষ মৃত্যুর মুখে যেত না। আমরা পারি নাই। কার কারণে পারি নাই? হিন্দুদের ষড়যন্ত্রের কারণে। তারা পাকিস্তানকে ভাগ করতে হবে। পাকিস্তানেরও সেই মূর্খ শাসকরা, তারা আমাদের ন্যায্য ইচ্ছা দেয় নাই, আমাদের চাকরি দেয় নাই, আমাদের ভাষার অধিকার দেয় নাই, আমাদেরকে বাঁচতে দেয় নাই। এই সুযোগকে পুঁজি করে হিন্দুরা আমাদেরকে উস্কানি দিয়ে আমরা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছি। হয়ে গেল স্বাধীনতা সংগ্রাম, পেয়ে গেলাম দেশ। শেখ মুজিব বিরাট নেতা হয়ে গেলেন, পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের অভ্যুদয় হয়ে গেল। কি ঘটল? হিন্দুরা আমাদেরকে পদানত করবেন, আমাদের অস্ত্র নিয়ে গেল, আমাদের কলকারখানা ধ্বংস করে দিল, আমাদের পাটকলগুলোকে জ্বালিয়ে দিয়ে কলকাতায় পাটকল গড়ে তুললো, আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিল। প্রথম মুক্তিযোদ্ধা মেজর জলিল ভারতীয় বাহিনীকে রুখে দিল। 1971 থেকে 1975 পর্যন্ত ভারত আমাদের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করলো। 75-এর পট পরিবর্তনের পর বাংলাদেশে এক সিপাহ সালার আবির্ভাব হলেন, নকিবের হাক দিলেন, আজান উচ্চারিত হলো, মসজিদে মসজিদে নবজাগরণ হলো। তার নাম জিয়াউর রহমান। তিনি নিজে স্বেচ্ছায় আসেন নাই, সিপাহী জনতা বন্দিদশা থেকে 7 নভেম্বর তাকে মুক্ত করে তাকে স্বাধীন করলো, মুক্ত করলো, রাষ্ট্র ক্ষমতায় আসীন করলো। মুজিবের শাসনের পতন ঘটলো। হাসিনা রেহানা ওই বিদেশে ছিল বলে প্রাণে রক্ষা পেল, তাদের সমস্ত আত্মীয় স্বজন নিকটাত্মীয়রা হত্যাকাণ্ডের শিকার হলো। আমরা হত্যাকাণ্ড চাই না? চাই না। কোনো মানুষের হত্যাকাণ্ড চাই না। আমরা আশরাফুল মখলুকাত। আপনি মানুষকে মারতে পারবেন, তাকে জীবন দিতে পারবেন না। আপনি যত বড় বৈজ্ঞানিক, যত বড় সায়েন্টিস্ট, যত বড় জ্ঞানী হন, মানুষকে আপনি সৃষ্টি করতে পারবেন না। কাজেই মানুষকে আপনি হত্যা করতে পারবেন না। নির্মমভাবে শেখ মুজিবের পরিবার নিহত হলো, জিয়াউর রহমানের উত্থান হলো, এই দেশে জাতীয়বাদের আদর্শ প্রতিষ্ঠা হলো। 81 সালে জিয়াউর রহমানকে মেরে ফেললো। বাংলাদেশে কোনো স্টেটসম্যান গড়ে তুলতে দিবে না, বাংলাদেশকে কোনো যথাযোগ্য যোগ্য নেতৃত্ব করে দিতে পারবে না। শেখ মুজিব মরল 75-এ, জিয়াউর রহমান মারা গেলেন, শহীদ হলেন 81 সালে, নেতৃত্ব শূন্য হয়ে গেল। তারপর পর্যায়ক্রমিকভাবে আবার গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠিত হইল, এই দেশে আন্দোলন হইল। তারপর দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতায় গেলেন, 3 বারের প্রধানমন্ত্রী। আজকে দেখেন, এই দেশনেত্রীকে মেরে ফেলার জন্য হাসিনার ষড়যন্ত্র দেখেন।